আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করছি অনেক ভালো। ফ্রি কিক বিডির আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আচ্ছা, আপনি যদি একজন পেশাদার ফুটবলার হন তাহলে আপনার মূল লক্ষ্য কি থাকবে? খ্যাতি অর্জন নাকি অর্থ উপার্জন? হ্যাঁ, উত্তরটা বেশ কঠিন, কারণ খ্যাতি অর্জন করতে কে না চায়, আর অর্থ ছাড়াও তো হবে না। তাই খ্যাতি এবং অর্থ দুটোই একসাথে প্রয়োজন, আর এই দুটো একসাথে পেতে হলে আপনাকে অবশ্যই সিদ্ধান্ত গ্রহণে বিচক্ষণতার পরিচয় দিতে হবে, কারণ আপনার একটা সিদ্ধান্ত অনেক কিছু বদলে দিতে পারে। 2022 সালে একই সঙ্গে ঢাকা আবাহনী থেকে বসুন্ধরা কিংসে যোগ দেন রাকিব হোসেন ও টুটুল হোসেন বাদশা। এরপর শেষ হয়েছে দুটি মৌসুম, কিন্তু একসঙ্গে যোগ দিলেও কিংসের হয়ে তাদের যাত্রাটা একেবারেই আলাদা। বসুন্ধরা কিংসের রাকিব আবাহনী রাকিবকে ছাড়িয়ে গিয়েছেন। অপরদিকে বসুন্ধরা কিংসের বাদশা এবং আবাহনীর বাদশার মধ্যে বিস্তর পার্থক্য। বসুন্ধরা কিংসে যোগ দেওয়ার পর থেকে নিয়মিত শুরুর একাদশে খেলার সুযোগ পেয়েছেন রাকিব, আর সেই সুযোগ কাজে লাগিয়ে দলটির অন্যতম বড় আস্থা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি। একই সঙ্গে জাতীয় দলের নিয়মিত ভালো পারফরম্যান্স উপহার দিয়েছেন। অনেকের মতে বর্তমানে বাংলাদেশের অন্যতম সেরা ফুটবলার এই রাকিব। অপরদিকে বসুন্ধরা কিংসে এসে নিয়মিত মাঠে নামার সুযোগ পাননি বাদশা, যার কারণে জাতীয় দলও জায়গা হারিয়েছেন। একসময় বাংলাদেশের রক্ষণে আস্থার প্রতীক হলেও বাদশা এখন কোচের ভাবনার বাইরে। 2012 সালে ঢাকা আবাহনীর অনূর্ধ্ব-16 দলের হয়ে পেশাদার ফুটবলে যাত্রা শুরু করেন বাদশা। এর পরের বছর অর্থাৎ 2013-14 মৌসুমে আকাশী নীল জার্সিতে বাংলাদেশ প্রিমিয়ার লিগে অভিষিক্ত হন তিনি। এরপর থেকে 2021-22 মৌসুম পর্যন্ত আবাহনীর ডেরায় ছিলেন বাদশা। ট্রান্সফার মার্কেটের তথ্য অনুযায়ী 2017-18 থেকে 2021-22 মৌসুম পর্যন্ত আবাহনী জার্সিতে 100টি ম্যাচ খেলেছেন এই ডিফেন্ডার। আবাহনীর রক্ষণে নিজেকে আস্থার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন বাদশা। একই সঙ্গে জাতীয় দলের রক্ষণেও ছিলেন বড় ভরসা, কিন্তু বসুন্ধরা কিংসের হয়ে খুব একটা মাঠে নামার সুযোগ পাননি তিনি, যার কারণে জাতীয় দলের দরজা আপাতত বন্ধ হয়ে গিয়েছে। বসুন্ধরা কিংসের হয়ে গত মৌসুমে লিগে 15 ম্যাচ এবং ফেডারেশন কাপে 3টি ম্যাচে মাঠে নামেন বাদশা। গত মৌসুমে মোট 1140 মিনিট খেলার সুযোগ পান তিনি। মূলত গত মৌসুমে তপু বর্মন ইনজুরিতে থাকায় সুযোগ মিলে তার, কিন্তু এবার তপু বর্মন ফেরায় সেই সুযোগটা অনেকাংশেই কমে গিয়েছে। এবারের মৌসুমে লিগে মাত্র 7 ম্যাচ খেলেছেন বাদশা। শুরুর একাদশে ছিলেন মাত্র 3 ম্যাচে, যার মধ্যে আবার 2 ম্যাচ শিরোপা নিশ্চিত হয়ে যাওয়ার পর। এই 7 ম্যাচে মাত্র 362 মিনিট মাঠে ছিলেন তিনি। এমনকি ফেডারেশন কাপেও তাকে সেভাবে মাঠে নামানো হয়নি। আর এতে স্পষ্ট বসুন্ধরা কিংসের একাদশের ভাবনায় নেই তিনি। মূলত বেঞ্চের শক্তি বাড়াতে তাকে দলে নেওয়া হয়েছে, আর নিয়মিত ম্যাচ খেলতে না পারে জাতীয় দলও জায়গা হচ্ছে না তার। গত বছরের মার্চে সবশেষ বাংলাদেশ জাতীয় দলের স্কোয়াডে ছিলেন তিনি। এখন পর্যন্ত বাংলাদেশের জার্সিতে 25টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি। উচ্চতা এবং শারীরিক সামর্থ্য বিবেচনায় বাদশাকে বাংলাদেশের অন্যতম সেরা ডিফেন্ডার হিসেবে বিবেচনা করা হতো। আবাহনীর রক্ষণে একটা লম্বা সময় ভরসা দিয়েছেন তিনি, সাথে জাতীয় দলের রক্ষণেও আস্থা জুগিয়েছেন। কিন্তু অধিক অর্থ এবং সুযোগ সুবিধার জন্য বসুন্ধরা কিংসে যোগ দিয়ে নীরবেই সবার অগোচরে হারিয়ে যাচ্ছেন বাদশা। অপরদিকে বসুন্ধরা কিংসে যোগ দেওয়ার পর থেকে নিয়মিত ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন রাকিব, আর সেই সুযোগ কাজে লাগিয়ে নিজের পারফরম্যান্সের গ্রাফ আরও উঁচুতে নিয়ে যাচ্ছেন তিনি। এবারের মৌসুমে বসুন্ধরা কিংসের হয়ে লিগ, এএফসি কাপ এবং এএফসি চ্যাম্পিয়ন্স লিগের বাছাই পর্ব মিলিয়ে মোট 25টি ম্যাচ খেলেছেন রাকিব। এবারের মৌসুমে প্রায় 90% ম্যাচেই ছিলেন শুরুর একাদশে। 10 গোল করে শীর্ষ গোলদাতার তালিকায় 4 নম্বরে থেকে লিগ শেষ করেছেন রাকিব। ঢাকা আবাহনীর হয়ে 2021-22 মৌসুমে 22 ম্যাচ খেলে 5টি করে গোল এবং অ্যাসিস্ট করেছিলেন রাকিব। অপরদিকে বসুন্ধরা কিংসের হয়ে 2 মৌসুমে 47 ম্যাচ খেলে করেছেন 14 গোল এবং 8 অ্যাসিস্ট। একই সঙ্গে জাতীয় দলের হয়ে আলো ছড়াচ্ছেন তিনি, আর সে কারণেই রাকিবকে বলা হচ্ছে বর্তমানে বাংলাদেশের অন্যতম সেরা ফুটবলার। রাকিব আর বাদশার মধ্যে পার্থক্যটা এখানেই। নতুন ঠিকানায় যাওয়ার আগে সেখানে খেলার সুযোগ পাওয়া যাবে কিনা সেটা নিয়ে চিন্তা করা জরুরি, আর সেজন্যই দুজন একই সময় আবাহনী ছেড়ে বসুন্ধরা কিংসে গেলেও 2 মৌসুম পর দুজনের অবস্থান পুরোপুরি বিপরীত। ফুটবলার পরিচয় বাদ দিলে আপনি একজন স্বাধীন মানুষ, তাই আপনার সিদ্ধান্ত একান্তই আপনার ব্যক্তিগত। আপনি কি করবেন না করবেন সেটা নিয়ে কেউই জোর করতে পারবে না, কিন্তু একজন ফুটবলার হিসেবে দর্শকরা আপনার কাছ থেকে ভালো খেলা প্রত্যাশা করে। আপনার মাধ্যমে দেশের ফুটবল উপকৃত হোক সেটা প্রত্যাশা করে। এবার সে প্রত্যাশা পূরণ করা কিংবা না করা সেটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার। আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ফ্রি কিক বিডির সঙ্গেই থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।